অপরাধ করেছি, আমি রাষ্ট্রের কাছে সওয়ালের জান দিতে চাই। নিজেদের ছেলের করা এই জঘন্য অপরাধের কথা সমাজ ও আদালতের সামনে স্পষ্ট স্বীকার করলেও নিজের সন্তানকে ফাঁসির দড়ি থেকে বাঁচাতে এখন রাষ্ট্র ও সরকারের কাছে শেষবারের মতো আকুতি জানাচ্ছিলেন সোহেল রানার বৃদ্ধা মা বাবা। আমরা সওয়াল অপরাধ করেছি, আমি রাষ্ট্রের কাছে সওয়ালের জান দিতে চাই। 5 কার্যদিবসের এই দ্রুততম রায় তাদের সামনে আকস্মিক এক মস্ত বড় ধাক্কা হিসেবে এসেছে। উচ্চ আদালতে নতুন করে আইনি লড়ার মতো ন্যূনতম কোনো আর্থিক সামর্থ্য এই দরিদ্র পরিবারের নেই। ফলে অর্থের অভাবে আপিল করতে না পারার এই চরম অসহায়ত্ব নিয়ে এখন গণমাধ্যমের সামনে কান্নায় ভেঙে পড়েছেন তারা। আপিল চাবো বা চাচ্ছি, আমার তো টাকা পয়সা নাই যে আমি যা আপিল করতে পারবো, কিন্তু এটাও টাঙ্গাইলের নাগরপুরের সিঙ্গাইর এলাকার নিজ বাড়িতে বসা সোহেল রানার বাবা তার অন্তরের সেই তীব্র আকুলতা আর অসহায়ত্বের কথা বলছিলেন ঠিক এভাবে। চাচ্ছি, আমার তো টাকা পয়সা নাই যে আমি যা আপিল করতে পারবো, কিন্তু এটাও বললে কি কোনো ফায়দা হচ্ছে কি? এখন যদি সরকার খরচপাতি দিয়ে যদি দয়া করে ছেড়ে দেয় তাহলে ভালো হবে। আব্বা আমি অপরাধ করেছি, আমাকে ক্ষমা করে দিন। বাবার এই বক্তব্যের পর নিজের ঘরের বারান্দায় বসে অজরে কাঁদতে থাকা মা তার ভেতরের তীব্র হাহাকার আর কলিজা ফেটে যাওয়ার মতো যন্ত্রণার বর্ণনা দিচ্ছিলেন এইভাবে। তুই করছিস আমার সাল আসবি না, না আসুক, আমার সাল আসুক। আমি মা, আমার কলিজা ফেটে যাচ্ছে, আমি বুঝতে পারছি বাবা। এই কান্নাকাটির নেপথ্যে থাকা মূল ঘটনার সূত্রপাত ঘটেছিল ঢাকার মিরপুরে। সেখানে সংঘটিত হওয়া বহুল আলোচিত শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় এক ঐতিহাসিক রায় ঘোষণা করেছে আদালত। মাত্র 5 কার্যদিবসের মধ্যে সমস্ত বিচারিক প্রক্রিয়া সম্পন্ন করে প্রধান আসামি সোহেল রানা এবং তার স্ত্রীকে মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। বাংলাদেশের বিচার ব্যবস্থার ইতিহাসে এত দ্রুততম সময়ে রায়ের ঘোষণার এই ঘটনাটি সম্পূর্ণ নজিরবিহীন। এই রায়ের পর একদিকে যেমন সচেতন নাগরিকদের মাঝে সন্তোষের আবহাওয়া বিরাজ করছে, ঠিক অন্যদিকে অপরাধীর পরিবারে নেমে এসেছে চরম শোক। এই আসামি আদালতের নিকট 164 দ্বারা জবানবন্দিও দিয়েছিল। আইন ও আদালত স্পষ্ট বলছে অপরাধের কোনো বিকল্প ব্যাখ্যা হতে পারে না। টাঙ্গাইলের নাগরপুরের সিঙ্গাহুর সহলানা নামক এলাকায় সোহেল রানা কর্তৃক সংঘটিত এই অপরাধটি আদালতে সম্পূর্ণ এবং নিখুঁতভাবে সত্য প্রমাণিত হয়েছে। দীর্ঘ তথ্য প্রমাণ ও সাক্ষ্য গ্রহণ শেষে আদালত স্বামী ও স্ত্রী উভয়কে ফাঁসির দড়িতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের আদেশ দেন। এই যুগান্তকারী রায়কে স্বাগত জানিয়েছেন সাধারণ মানুষ ও আইনকর্মীরা। সোহেল রানার নিজ এলাকা টাঙ্গাইলের নাগরপুরে এই ঘটনাটি জানাজানি হওয়ার পর স্থানীয় মানুষের মাঝে তীব্র নিন্দা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। যদিও তার বৃদ্ধা মা বাবা সন্তানের জীবনের শেষ ভিক্ষা চেয়ে আকুতি জানাচ্ছেন, তবে প্রতিবেশীদের এবং এলাকার সচেতন মহলের অনেকেই মনে করছে এ ধরনের জঘন্য অপরাধের পর আইনি রায় দ্রুত বাস্তবায়ন করাই শ্রেয়। ছেলের এমন পৈশাচিক কর্মকাণ্ডে পুরো পরিবারের সামাজিক অবস্থান এখন চরম সংকটের মুখে পড়েছে, যার কারণে বৃদ্ধা মা বাবা মানসিকভাবে সম্পূর্ণ একাকী ও লজ্জিত হয়ে পড়েছেন। মিরপুরের শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার এই 5 কার্যদিবসের বিচারিক রায় দেশের বিচার ব্যবস্থার ইতিহাসে একটি যুগান্তকারী মাইল ফলক হয়ে থাকবে। সচেতন মহলের জোর দাবি শুধু রায় ঘোষণা নয়, সমস্ত আইনি প্রক্রিয়া মেনে এই রায় যেন দ্রুত সময়ের মধ্যে কার্যকর করা হয়। একই সঙ্গে দেশের বিভিন্ন আদালতে বছরের পর বছর ঝুলে থাকা নারী ও শিশু নির্যাতনের বাকি মামলাগুলোরও যেন এমন ক্ষিপ্ত ও দ্রুত নিষ্পত্তির ব্যবস্থা করা হয়। একদিকে সন্তানদের অপরাধে লজ্জিত ও শোকার্ত বাবা মায়ের আকুল আবেদন, আর অন্যদিকে নির্যাতিতা ছোট্ট শিশুটির পরিবারের দীর্ঘশ্বাসের অবসান ও ন্যায় বিচার প্রাপ্তি। সব মিলিয়ে এই রায় সমাজ থেকে জঘন্য অপরাধ দমনে রাষ্ট্র ও প্রশাসনের এক মস্ত বড় ও কড়া বার্তা দিয়ে গেল।